সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব তৃতীয় শ্রেণীর অধ্যায় 5 গুণের অধ্যায় 53 নম্বর পৃষ্ঠা। প্রথমে বলা হয়েছে কিভাবে 43 গুণ 3 এবং 67 গুণ 3 কে গুণ করা যায় তা চিন্তা করি। তাহলে এখানে আমি কি করব, প্রথমে 43 কে 3 দিয়ে গুণ দিব এবং পরে 67 কে 3 দিয়ে গুণফল বের করে নিব। আমি লিখে ফেলেছি 43 গুণ 3। এখন 43 কে 3 দিয়ে গুণফল বের করে নিব। তাহলে এখন কি করব, আমি স্থানীয় মান অনুযায়ী সংখ্যাগুলো গুণ দিয়ে নিব। তাহলে এককে গড়ে হচ্ছে কত? 3। তাহলে 43 এর এককে গড়ে হচ্ছে কত? 3। 3 কে আমি 3 দিয়ে গুণ দিব। তাহলে 3 কে 3 দিয়ে গুণ দিলে 3 তিরিকা কত? 9। তারপর হচ্ছে দশকের গড়। দশকের গড়ে কত আছে? 4। তাহলে 4 কে আমি 3 দিয়ে গুণ দিব। তাহলে কত হবে? 3 4 12। 12 দিয়ে বসে যাবে আমার দশকের গড়ে, আর 12 এক হচ্ছে আমার শতকের গড়ে। তাই শতকের গড়ে 1 বসিয়ে দিব আর দশকের গড়ে 2 বসিয়ে দিব। তাহলে কত হবে? 129। দেখো বই আমি কিভাবে করব তা দেখিয়ে দেওয়া হয়েছে। 1 দিয়ে লেখা হয়েছে 43 গুণ 3। এখন 43 কে 3 দিয়ে গুণ দিব। এখানে লেখা হয়েছে নিচে 43 গুণ 3। পাশে বলা হয়েছে গুণ করি 3 গুণ 3 সমান 9 এবং একক স্থানে 9 লিখি। তাহলে একক স্থানে কত আমার? 9। 3 কে 3 দিয়ে গুণ দিলে গুণফল কত? 9। তারপর হচ্ছে দশক স্থান। দশক স্থানে কত? 4। তাহলে 4 কে 3 দিয়ে গুণ দিব। তাহলে 4 কে 3 দিয়ে গুণ দিলে কত হয়? 3 4 12। 12 দিয়ে বসে যাবে দশকের ঘরে, কারণ 12 এক হচ্ছে আমার শতকের ঘরে। তাই 12 এক আমি শতকের ঘরে বসিয়ে দিব। পাশে বলা হয়েছে গুণ করে 4 গুণ 3 সমান 12 এবং দশক স্থানে 2 লিখি ও শতক স্থানে 1 লিখি। তাহলে 43 কে 3 দিয়ে গুণ দিলে গুণফল কত? 129। পাশে দেওয়া হয়েছে 43 গুণ 3। তাহলে 3 কে 3 দিয়ে গুণ দিলে 3 তিরিকা 9, মানে হচ্ছে আমি 9 বের করবো কিভাবে? 3 কে 3 দিয়ে গুণ দিয়ে। তাহলে এখানে দেখো আমার কত আছে? 4। 4 কে আমি 3 দিয়ে গুণ দিব, কিন্তু 4 এখানে দেখো আমার 3 আছে। 3 আমি কিন্তু প্রথমে গুণ দিয়ে বের করে নিয়েছি। কত? গুণফল 9। তাহলে 3 চলে গেছে। তাহলে কি করবো, আমি 3 এর জায়গায় 0 লিখবো। যদি 3 এর জায়গায় 0 লিখি কত হয় আমার? 40। তাহলে 40 কে এখন আমি 3 দিয়ে গুণ দিব। তাহলে কত হবে আমার? 3 40 120। তো এখানে গুণফল লেখা হয়েছে 120। আর এখানে দেখিয়ে দেওয়া হয়েছে 40 গুণ 3। 40 কে 3 দিয়ে গুণ দিলে গুণফল কত? 120। এখন আমি কি করব, 9 এর সাথে 120 যোগ দিব। যোগ দিলে কত হবে? যোগফল 129। এখন আমি 67 কে 3 দিয়ে গুণফল বের করে নিব। আমি লিখে ফেলেছি 67 গুণ 3। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে 67 এককে করে হচ্ছে 7। 7 কে 3 দিয়ে গুণ দিব। তাহলে কত হবে? 3 7 21। 21 এক আমার এককে করে বসে যাবে, কারণ 21 2 হচ্ছে আমার দশকের ঘরে। তাই কি করব, এই 2 আমি দশকের ঘরে সংখ্যার সাথে যোগ দিব। তাহলে এখানে দশকের ঘরে হচ্ছে কত? 6। 6 কে এখন আমি 3 দিয়ে গুণ দিব। তাহলে কত হবে? 3 6 18। 18 সাথে আমি 2 যোগ দিব। তাহলে কত হবে? যোগফল 20। 20 এর শূন্য বসে যাবে আমার দশকের ঘরে, কারণ 20 এর 2 হচ্ছে আমার শতকের ঘরে। তাই আমি কি করব, শতকের ঘরে 2 বসাবো আর শূন্য আমি দশকের ঘরে বসিয়ে দিব। তাহলে কত হবে আমার? গুণফল 201। বইয়ে দেখো দেওয়া হয়েছে 2 দিয়ে 67 গুণ 3। তাহলে কি করবো, আমি 67 কে 3 দিয়ে গুণ দিব। এখানে দেখে দেওয়া হয়েছে 67 গুণ 3। তাহলে প্রথমে 7 কে 3 দিয়ে গুণ দিব। 7 কে 3 দিয়ে গুণ দিলে গুণফল কত? 3 7 21। 21 এক বসে যাবে আমার এককের ঘরে, কারণ 3 হচ্ছে এককের ঘরে, আর 21 যে 2, এই 2 কিন্তু আমার দশকের ঘরে। তো এখানে দেখো দশকের ঘরে 2 লেখা হয়েছে। পাশে বলা হয়েছে গুণ করি 7 গুণ 3 সমান 21 এবং একক স্থানে 1 লিখি ও দশক স্থানে 2 লিখি। 21 এর 1 হচ্ছে আমার একক স্থানে, আর 21 এর 2 হচ্ছে আমার দশকের স্থানে। তারপর দশকের স্থানে আছে কত? 6। 6 কে 3 দিয়ে গুণ দিব। তাহলে কত হবে? 3 4 18। এই 18 সাথে আমি কি করব, আমার যে 21 এর 2 রয়ে গিয়েছে হাতে, এই দিয়ে আমি যোগ দিব। তাহলে যোগ দিলে যোগফল কত হবে? 20। 20 এর শূন্য বসে যাবে আমার দশকের ঘরে, আর 20 এর 2 হচ্ছে শতকের ঘরে। তাই শতকের ঘরে 2 লেখা হয়েছে, দশকের ঘরে শূন্য লেখা হয়েছে। পাশে বলা হয়েছে গুণ করি 6 গুণ 3 সমান 18 এবং 2 যোগ করি। তাহলে হবে 18 যোগ 2 সমান 20। পরে দশক স্থানে শূন্য লিখি ও শতক স্থানে 2 লিখি। তাহলে 700 থেকে 3 দিয়ে গুণ দিলে গুণফল কত? 201। পাশে দেওয়া হয়েছে 67 গুণ 3। তাহলে কি করব, 7 কে 3 দিয়ে গুণ দিব। গুণ দিলে গুণফল কত হবে আমার? 21। পাশে দেওয়া হয়েছে 7 গুণ 3। এখানে 7 চলে গিয়েছে। তাহলে 7 এর জায়গায় যদি শূন্য লিখি তাহলে কত হবে? 60। এখন 60 কে আমি 3 দিয়ে গুণ দিব। তাহলে কত হবে? গুণফল আমার 180। এখানে পাশে দেওয়া হয়েছে 60 গুণ 3। তাহলে 60 কে 3 দিয়ে গুণ দিলে গুণফল কত? 180। এখন 21 এর সাথে 180 যোগ দিলে যোগফল কত? 201।
একে বলা হয়েছে পাশাপাশি গুণ করে, একে দেওয়া হয়েছে 62 গুণ 4, দুইয়ে দেওয়া হয়েছে 41 গুণ 5, তিনে দেওয়া হয়েছে 72 গুণ 3, চারে দেওয়া হয়েছে 37 গুণ 5, পাঁচে দেওয়া হয়েছে 32 গুণ 8, ছয়ে দেওয়া হয়েছে 68 গুণ 4, সাতে দেওয়া হয়েছে 79 গুণ 2, আতে দেওয়া হয়েছে 95 গুণ 6। এখন কি করব, আমি 1 থেকে 8 পর্যন্ত এই সংখ্যাগুলো গুণ দিয়ে গুণফল বের করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছি 62 গুণ 4, এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে এখানে কি করব, আমি লিখে ফেলবো 62 গুণ হচ্ছে কত আমার 4। তাহলে এককের ঘর থেকে শুরু করব। 65 এককের ঘরে হচ্ছে কত 2, 2কে আমি 4 দিয়ে গুণ দিব, তাহলে কত হবে গুণফল 4 দুগুণে 8। তারপর হচ্ছে দশকের ঘরে 6, 6কে 4 দিয়ে গুণ দিব, তাহলে কত হবে 4, 4 6 24, 24-এ 4 বসে যাবে আমার দশকের ঘরে, আর 24-এ 2 বসে যাবে শতকের ঘরে। তাহলে কত হয় গুণফল 248। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 41 গুণ 5, এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো আমি 41 গুণ হচ্ছে আমার 5। 41-এ এককের ঘরে হচ্ছে 1, 1কে আমি 5 দিয়ে গুণ দিব, তাহলে হবে 5 একে 5। তারপর হচ্ছে 4, 4কে আমি 5 দিয়ে গুণ দিব, তাহলে কত হবে 4 5 20, 20-এ 0 বসে যাবে আমার দশকের ঘরে, আর 20-এ 2 হচ্ছে আমার শতকের ঘরে, তাই শতকের ঘরে 2 বসিয়ে দিব। তাহলে কত হবে গুণফল 205। 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছি 72 গুণ 3, এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে কি করব, আমি 72কে 3 দিয়ে গুণ দিব। 72 প্রথম সংখ্যা কত 2, 2কে আমি 3 দিয়ে গুণ দিব, তাহলে কত হবে 3 দুগুণে 6। তারপর হচ্ছে 7, 7কে 3 দিয়ে গুণ দিব, তাহলে কত হবে 3 7 21, 21-এ 1 বসে যাবে আমার দশকের ঘরে, কারণ 7 হচ্ছে আমার দশকের ঘরের সংখ্যা, আর 21-এ 2 হচ্ছে আমার শতকের ঘরে, তাই 2 আমি শতকের ঘরে বসিয়ে দিব। তাহলে কত হবে গুণফল 216। 3 এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছি 37 গুণ 5, এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে কি করব, আমি 37-কে 5 দিয়ে গুণ দিব। 37-এর প্রথম সংখ্যা হচ্ছে 7, 7 হচ্ছে এককে ঘরে, তাহলে 7কে আমি 5 দিয়ে গুণ দিব, তাহলে কত হবে 5 7 35, 35-এ 5 হচ্ছে এককে ঘরে, আর 35-এ যে 3, এই 3 হচ্ছে আমার দশকের ঘরে। তাহলে কি করব, এই 3 আমি দশকের ঘরের সাথে যোগ দিব। তাহলে দশকের ঘরে হচ্ছে কত 3, 3কে আমি 5 দিয়ে গুণ দিব, তাহলে কত হবে 3 5 15, 15-এর সাথে 3 যোগ দিব, তাহলে কত হবে আমার 18, 18 8 বসে যাবে আমার দশকের ঘরে, আর 18 1 হচ্ছে আমার শতকের ঘরে। তাহলে কত গুণফল 185। 4 এর উত্তর বের করা শেষ। 5 দিয়ে লিখে ফেলেছি 32 গুণ 8, এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে কি করব, আমি 32-কে 8 দিয়ে গুণ দিব। 32-এর প্রথম সংখ্যা 2, তাহলে 2 হচ্ছে এককে ঘরে, এখন 2কে আমি 8 দিয়ে গুণ দিব, তাহলে হবে 8 দুগুণে 16, 16 6 হচ্ছে এককে ঘরে, আর 16 1 হচ্ছে আমার দশকের ঘরে। তাই কি করব, আমি 1 আমি দশকের ঘরের সাথে যোগ দিব। তাহলে দশকের ঘরে হচ্ছে কত 3, 3কে আমি 8 দিয়ে গুণ দিব, তাহলে কত হবে 3 হাতে 24, 24-এর সাথে হাতের 1 যোগ দিব, তাহলে কত হবে 25, 25-এর 5 বসে যাবে দশকের ঘরে, আর 25-এ 2 হচ্ছে আমার শতকের ঘরে। তাহলে কি করব, শতকের ঘরে 2 বসিয়ে দিব, আর 5 আমি দশকের ঘরে বসিয়ে দিব। তাহলে কত হবে গুণফল 256। 5 এর উত্তর বের করা শেষ। 6 দিয়ে লিখে ফেলেছি 68 গুণ 4, এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে কি করব, আমি 68-কে 4 দিয়ে গুণ দিব। 68 প্রথম সংখ্যা 8, 8 হচ্ছে আমার এককের ঘরে, তাহলে 8কে 4 দিয়ে গুণ দিব, তাহলে কত হবে 4 × 32, 32-এ 2 হচ্ছে আমার এককের ঘরে, আর 32-এ 3 হচ্ছে আমার দশকের ঘরে। তাই কি করব, এই 3 আমি হাতের দশকের ঘরে সংখ্যার সাথে যোগ দিব, এককের ঘরে কত বসবে আমার 2, তাহলে দশকের ঘরে হচ্ছে কত 6, 6কে আমি 4 দিয়ে গুণ দিব, তাহলে কত হবে 4 6 24, 24-এর সাথে আমি হাতে 3 যোগ দিব, তাহলে কত হবে আমার 27, 27-এ 7 বসে যাবে দশকের ঘরে, আর 27-এ 2 হচ্ছে আমার শতকের ঘরে। তাহলে আমি কি করব, শতকের ঘরে 2 বসিয়ে দিব, আর দশকের ঘরে 7 বসিয়ে দিব, তাহলে কত হবে গুণফল 272। 6 এর উত্তর বের করা শেষ। 7 দিয়ে লিখে ফেলেছি 79 গুণ 2, এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে কি করব, আমি 79-কে 2 দিয়ে গুণ দিব, তাহলে লিখে ফেলবো 79 গুণ 2। 79 প্রথম সংখ্যা 9, 9 হচ্ছে এককে ঘরে, তাহলে 9-কে 2 দিয়ে গুণ দিলে 9 দুগুণে 18, 18 8 হচ্ছে এককে ঘরে, আর 18 1 হচ্ছে আমার দশকের ঘরে। একে আমি দশকের ঘরের সাথে যোগ দিব, দশকের ঘরে হচ্ছে 7, 7-কে 2 দিয়ে গুণ দিলে 7 দুগুণে 14, 14-এর সাথে 1 যোগ দিলে কত 15, 15 5 হচ্ছে দশকের ঘরে, আর 15 1 হচ্ছে আমার শতকের ঘরে। তাহলে এখানে শতকের ঘরে 1 বসিয়ে দিব, দশকের ঘরে 5 বসিয়ে দিব, তাহলে গুণফল কত 158। 7 এর উত্তর বের করা শেষ। 8 দিয়ে লিখে ফেলেছি 95 গুণ 6, এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো আমি 95।
গুণ হচ্ছে আমার 6। 95 প্রথম সংখ্যা 5, 5 হচ্ছে এককে করে, তাহলে 5কে 6 দিয়ে গুণ দিলে 5 6 30, 30 শূন্য হচ্ছে আমার এককে করে, আর 30 3 হচ্ছে আমার দশকে করে। তাই কি করব, এই 3 আমি দশকে করে সংখ্যার সাথে যোগ দিব। তাহলে দশকে করে হচ্ছে কত 9, 9কে আমি 6 দিয়ে গুণ দিব, তাহলে কত হবে আমার 6 9 54, 54 সাথে আমি 3 যোগ দিব, তাহলে কত হবে 57, 57 7 বসে যাবে দশকের ঘরে, আর 57 5 বসে যাবে শতকের ঘরে, তাহলে কত হয় গুণফল 570। আর এর উত্তর বের করা শেষ। 54 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে 231 গুণ 3কে গুণ করা যায়, তা চিন্তা করি। তাহলে কি করবো, আমি 231কে 3 দিয়ে গুণফল বের করে নিব। আমি লিখে ফেলেছি 231 গুণ 3, এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। 231 এককে করে হচ্ছে 1, 1কে 3 দিয়ে গুণ দিব, তাহলে হবে 3 একে 3। তারপর হচ্ছে দশকে করে 3, 3কে আমি 3 দিয়ে গুণ দিব, তাহলে কত হবে 3 3কে 9। তারপর শতকের ঘরে 2, 2 এর সাথে 3 গুণ দিব, তাহলে কত হবে 3 দুগুণে 6, তাহলে গুণফল কত হয় 693। বইয়ে দেখো আমি কিভাবে গুণ করব তা দেখিয়ে দেওয়া হয়েছে। ওনারা কি করেছে, একক দশক শতকের গড় অনুযায়ী আলাদা আলাদা করে লিখে ফেলেছে। তাহলে কি করব, 231কে আমি 3 দিয়ে গুণ দিব, তাহলে কত দিয়ে গুণ দিব 3 দিয়ে, তার মানে 231 আমার কয়বার হবে 3 বার। তো এখানে দেখো 231 গড়ে যেহেতু 1 আছে, 1 আমার কয়বার হবে 3 বার, কারণ 231কে আমি 3 দিয়ে গুণ দিব, তাই এককের গড়ে 1 3 বার লেখা হয়েছে। তাহলে একক, তারপর হচ্ছে এককের গড়ে এককের পরে হচ্ছে দশক, দশকের গড়ে হচ্ছে কত 3, আর এককের গড়ের সংখ্যা যেহেতু আমি 1 নিয়ে এসেছি, তাহলে কি করবো, আমি এককের গড়ের সংখ্যার জায়গায় শূন্য বসাবো। তাহলে একের এখানে শূন্য বসালে কত হয় আমার 30, তাহলে এখানে কত আছে আমার 30, তো এখানে দেখো আলাদা করে ভাগ করে লেখা হয়েছে 10 10 10 করে কত 30। তাহলে এরকম কয়বার লেখা হয়েছে 3 বার, কারণ আমি কি করব 231কে 3 দিয়ে গুণ দিব, তাই প্রত্যেকবার সংখ্যাগুলো 3 বার করে লেখা হয়েছে। তাই এখানে দশকের ঘরে দেখো 30 30 3 বার লেখা হয়েছে। তারপর হচ্ছে শতকের ঘরে, শতকের ঘরে হচ্ছে কত 2, আর এখানে দেখো দশক আর এককের ঘরের সংখ্যা কিন্তু আমি আগে নিয়ে এসেছি, তাহলে এই সংখ্যাগুলোর জায়গায় কি বসবে শূন্য, তাহলে শূন্য বসালে কত হয় আমার 200। এখানে দেখো শতকের ঘরে 100 100 করে 200 লেখা হয়েছে, আর এখানে কি করবো, আমি 231কে 3 দিয়ে গুণ দিব, তাই এখানে 3 বার লেখা হয়েছে 200 200 200। নিচে দেওয়া হয়েছে এককের ঘরে 1 গুণ 3, তাহলে একের সাথে আমি কত গুণ দিব 3, তাই এখানে 3 বার করে লেখা হয়েছে। তারপর লেখা হয়েছে 30 গুণ 3, 30 এর সাথে আমি কত গুণ দিব 3, তাই এখানে 30 30 3 বার লেখা হয়েছে। তারপর লেখা হয়েছে 200 গুণ 3, এখানে কি করবো, আমি 200 এর সাথে 3 গুণ দিব, তাই 200 এখানে 3 বার লেখা হয়েছে। নিচে দেওয়া হয়েছে 231 গুণ 3, তাহলে এখানে দেখো আমি প্রথমে কি করে, তাহলে এখানে প্রথম শতকের ঘর, শতকের ঘরে কত দেওয়া হয়েছিল 200 গুণ 3, তাই এখানে লেখা হয়েছে 200 গুণ 3। তারপর হচ্ছে দশকের ঘর 30 গুণ 3, তাই লেখা হয়েছে 30 গুণ 3। তারপর হচ্ছে এককের ঘর 1 গুণ 3, তাই লেখা হয়েছে 1 গুণ 3। এখন কি করব, গুণ দিয়ে গুণফল বের করে নিব। 200কে 3 দিয়ে গুণ দিলে গুণফল কত 600, 30কে 3 দিয়ে গুণ দিলে গুণফল 90, 1কে 3 দিয়ে গুণ দিলে গুণফল কত 3, তাহলে এখানে 600 সাথে 90, 90 সাথে 3 যোগ দিলে যোগফল কত 693। এখানে দেখো আমি নিচে নিচে কিভাবে গুণ করব তা দেখিয়ে দেওয়া হয়েছে। তাহলে কি করবো, আমি 231কে 3 দিয়ে গুণ দিব, তাহলে 231 এর এককের ঘরে হচ্ছে কত 1, 1কে 3 দিয়ে গুণ দিলে 3 একে 3 হবে। পাশে বলা হয়েছে গুণ করে 1 গুণ 3 সমান 3, এবং একক স্থানে 3 লিখি। তাহলে এককের পরে হচ্ছে দশক, দশকের ঘরে হচ্ছে কত 3, তাহলে কি করবো, আমি 3কে 3 দিয়ে গুণ দিব, তাহলে কত হবে 3 3 9, তাই দশকের ঘরে 9 লেখা হয়েছে। পাশে বলা হয়েছে গুণ করে 3 গুণ 3 সমান 9, এবং দশক স্থানে 9 লিখি। দশকের পরে হচ্ছে শতক, শতকের ঘরে আমার কত 2, তাহলে কি করব 2কে আমি 3 দিয়ে গুণ দিব, তাহলে 2কে 3 দিয়ে গুণ দিলে গুণফল কত 3 দুগুণে 6, তাই শতকে এখানে 6 লেখা হয়েছে। পাশে বলা হয়েছে গুণ করে 2 গুণ 3 সমান 6, এবং শতক স্থানে 6 লিখি। তাহলে এখানে গুণফল কত হয় 231কে 3 দিয়ে গুণ দিলে 693। পাশে দেওয়া হয়েছে 231 গুণ 3, তাহলে 1কে 3 দিয়ে গুণ দিলে 3 একে 3 হবে গুণফল। তাহলে কিভাবে বের করা হয়েছে, একের সাথে 3 গুণ দিয়ে, তারপর হচ্ছে 3 এর সাথে, তারপর হচ্ছে দশকের ঘর 3 এর সাথে 3 গুণ দিব। এখানে দেখো এককের ঘরে 1 কিন্তু নিয়ে এসেছে, তাহলে কি করব, আমি একের জায়গায় শূন্য বসাবো, তাহলে শূন্য বসালে আমার কত হয় 30, 30 এর সাথে কত গুণ দিব, আমি 3, 30কে 3 দিয়ে গুণ দিলে গুণফল কত 90। এখানে লেখা হয়েছে 90, কিভাবে বের করব, 30 এর সাথে 3 গুণ দিয়ে, তো দেওয়া হয়েছে 30 গুণ 3। দশকের পরে হচ্ছে শতকের ঘর, শতকের ঘরে কত 2, আর এখানে দেখো
দশক আর একক করে এই সংখ্যাগুলো কিন্তু আমি নিয়ে এসেছি। তাহলে কি করবো, আমি এই ঘরগুলোতে শূন্য বসাবো। তাহলে শূন্য বসালে কত হয় আমার 200। 200কে 3 দিয়ে গুণ দিলে গুণফল কত 600। তাই এখানে লেখা হয়েছে 600 আর দেখিয়ে দেওয়া হয়েছে 200 গুণ 3। 200কে 3 দিয়ে গুণ দিলে গুণফল কত 600। এখন 3 90 600 যোগ দিলে যোগফল কত 693। একে দেওয়া হয়েছে পাশাপাশি গুণ করি। একে দেওয়া হয়েছে 121 গুণ 4, 2 দেওয়া হয়েছে 314 গুণ 2, 3 দেওয়া হয়েছে 232 গুণ 3, 4 দেওয়া হয়েছে 423 গুণ 2। এখন কি করব, আমি 1 থেকে 4 পর্যন্ত এই সংখ্যাগুলো পাশাপাশি গুণ দিয়ে গুণফল বের করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছি 121 গুণ 4। এখন কি করব, আমি 121কে 4 দিয়ে গুণ দিব। 121 এককে করে হচ্ছে কত 1, 1কে আমি 4 দিয়ে গুণ দিব। তাহলে কত হবে 4 একে 4। তারপর হচ্ছে দশকের ঘর। দশকের ঘরে কত হচ্ছে 2, 2কে আমি 4 দিয়ে গুণ দিব। তাহলে কত হবে 4 দুগুণে 8। তারপর হচ্ছে শতকের ঘর। শতকের ঘরে কত 1, 1কে আমি 4 দিয়ে গুণ দিব। তাহলে কত হবে 4 একে 4। তাহলে এখানে গুণফল কত হয় 484। তার মানে হচ্ছে পাশাপাশি গুণ করার সময় আমি কিভাবে করব, এককের ঘর থেকে শুরু করব, স্থানের মান অনুযায়ী সংখ্যাগুলো গুণ দিব, গুণ দিয়ে গুণফল বের করে নিব। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 314 গুণ 2। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। 314কে আমি 2 দিয়ে গুণ দিব। তাহলে 314 এককের ঘর হচ্ছে কত 4, 4কে 2 দিয়ে গুণ দিলে 4 দুগুণে কত 8। তারপর হচ্ছে দশকের ঘর। দশকের ঘরে কত 1, 1কে 2 দিয়ে গুণ দিলে গুণফল কত 2 একে 2। তারপর হচ্ছে শতকের ঘর। শতকের ঘরে কত 3, 3কে আমি 2 দিয়ে গুণ দিব। তাহলে কত হবে 3 দুগুণে 6। তাহলে গুণফল কত 628। 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছি 232 গুণ 3। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। 232কে আমি 3 দিয়ে গুণ দিব। তাহলে 232 এর এককের ঘরে হচ্ছে 2, 2কে 3 দিয়ে গুণ দিলে 3 দুগুণে 6। দশকের ঘরে হচ্ছে 3, 3কে 3 দিয়ে গুণ দিলে 3 তিরিকে 9। শতকের ঘরে হচ্ছে কত 2, তাহলে 2কে 3 দিয়ে গুণ দিলে 3 দুগুণে 6। তাহলে কত হয় গুণফল 696। 3 এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছি 423 গুণ 2। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। 423কে আমি 2 দিয়ে গুণ দিব। তাহলে 423 এর এককের ঘর হচ্ছে কত 3, 3কে 2 দিয়ে গুণ দিলে 3 দুগুণে কত 6। তারপর হচ্ছে দশকের ঘর। দশকের ঘরে কত 2, 2কে 2 দিয়ে গুণ দিলে 2 দুগুণে 4। তারপর হচ্ছে শতকের ঘর। শতকের ঘরে কত 4, 4কে 2 দিয়ে গুণ দিলে 4 দুগুণে 8। তাহলে কত হয় 846। 4 এর উত্তর বের করা শেষ। আজকে ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।